গ্রহণ করবেন। এই জগৎ সংসারে আমরাও তো অনেক দান করি বেলায়। সাধারণত দান কত প্রকার করি না? এগুলো একটু জেনে রাখবো আমরা। জেনে রাখবো কেন? কেননা আমরাও তো যেমন ভাবে তেমন ভাবে হোক, ছোট হোক, বড় হোক, অল্প হোক, জীবনে তো আমরা অনেক দান করি। শাস্ত্র বলছে সাধারণত দান হলো তিন প্রকার। এক হলো রাজসিক দান, আরেকটা হলো তামসিক দান, আরেকটি হলো সাত্ত্বিক দান। রাজসিক দান কোনটা আর সাত্ত্বিক দান কোনটা? দাদি দে রে আসছে কি আছে না তুই বসতো না এরা ই আছে বলতো পাড়ায় অনেক সময় বাবুরা এই তো তোরা ছোট দেবো একদম হাত দিলে বললাম তো আপনাকে একটু সাহায্য করতে বলে সাহায্য আমার নামটা যেন একটু বড় বড় অক্ষরে লেখা থাকে, মানুষ ঢুকলে যেন আমার নামটাই আগে যখন আসবে তখন তোর ফোনটা দিবি আমি যেটা বলছি কিন্তু এই মার্বেল প্লেটে আমার নামটা যেন সবার আগে থাকে, একটু বড় যেন হয়। মানুষ ঢুকলেই যেন আমার নামটা আগে দেখতে পায়। দান কিন্তু মনে মনে যাই অমুক বাবু এত টাকা দান করলেন, তাই দিবি এত অর্থ দান করলেন। আপনারা বৃন্দাবনে যখন যাবেন দেখবেন বড় বড় মারোয়ারি ভক্তরা আসছে, হাজার হাজার টাকা, শুধু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ টাকা দিয়ে সময় দান করছেন। কিন্তু তার একটাই অনুরোধ করে বাবা আমি যা করবো না দান আমি করবো, এটা একটু কমিয়ে দিয়েছি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যে হাতটা কেটে যাচ্ছে, আমি হাত কেটে যাচ্ছে ওই একটা এরকম করা থাকে না সেলফি স্টিক মানুষ কি করবো এটা এরকম করে আর আমার গোবিন্দ বাবুকে কৃপা করে দিলে কখনো ছুঁড়োই না। তাই আমরা দান করবো বটে, কিন্তু দানের প্রতি আর আমি একটু দান করবে সেই দানের অর্থ হলো রাজসিক দান। আর দ্বিতীয়ত কি না তামসিক দান না? অনেক সময় দেখবেন কমিটির ভক্তরা এই হরিনাম মহাযজ্ঞ করেন, পাড়ার মধ্যে সব থেকে বড় লোক যিনি, তার কাছে গিয়ে যদি বলেন যে বাবু খুব বিপদে পড়েছে, এবার আপনাকে 5,000 টাকা দিয়ে আমাদের সাহায্য করুন। বাবু বললেন তোরা এসেছিস 5 কেন, তোরা যদি বলিস আমি তোদেরকে 10,000 পর্যন্ত দেবো, কিন্তু অমুককে তোদের দলের মধ্যে থেকে আগে টানতে কি হচ্ছে অমুকের সঙ্গে আমার একটু আদায় কাজ চলে যাচ্ছে, বুঝলেন তো? হ্যাঁ, ওকে আগে দল থেকে সরা, ওকে আগে কমিটি থেকে মারা, 5 কেন 10 টাইলে 10 যদি ভাইরাল হয় কেন সবাই ভাইরাল হয়ে যাও, আমি এখানে কি আশ্চর্য তো আমি শ্রাবণী নয় যে খেপে যাবে সবাইকে খাওয়ার জন্য 500 টাকা তোমার ফোনটা দিবি, আমি আমি ধরে রাখবো, ধরেই থাকবো সারাক্ষণ ধরে রাখবো, তোর আমি ফোনটা দিবি, তাহলে আমাকে ফোনটা দিয়ে আমি সারাক্ষণই ধরে রাখবো, ফোনটা দিবি। ওই যে 500 টাকা তিনি দান করলেন বাদ দিয়ে জানতাম মিষ্টির দোকানে রসগোল্লা খেতে যাবে, চড়া বলিস তো আছে আমি 1 টাকা দিয়ে আমি জানতাম যে আমার নড়া তিন বন্ধু ওই 500 টাকা নিয়ে আনন্দে নাচতে নাচতে পথের ধারে দেখবেন জল খেয়ে উল্টে পড়ে আছে। যিনি দান করলেন তারও তাতে পুণ্য হলো না, যিনি দান গ্রহণ করলেন তারও তাতে পুণ্য হলো না। দান আমি করে দিলাম বটে, কিন্তু তারা যে পাপটা করলো, তারা যে অন্যায়টা করলো, তাদের সেই পাপটা কিন্তু আমার মধ্যেও বর্তিয়ে গেল, যেহেতু আমার দানের অর্থ দিয়ে তারা পাপ করলো।
দান এমন জায়গায় করতে হবে যেখানে দান করলে সেই দান ভক্ত সেবায়, হরি সেবায়, গোবিন্দ সেবায়, কৃষ্ণ সেবায়। সেই দানে যদি পূর্ণ হয়, সেই পুণ্যের সর্বপুণ্য আমার জীবনে প্রাপ্ত হয়ে যায়। ছড়িয়ে দেবো জানো তো? ছেলেকে ধরে ছড়িয়ে দেবো। তাই এই যে দান করে নিজেরও ক্ষতি, অপরেরও ক্ষতি, এটা আত্মানুসিক দান। এই দানে কোনো পুণ্য হলো। আর একটা দান কি? সর্বশ্রেষ্ঠ দান, যে দানের নাম হলো সাত্বিক দান। কথাগুলো কিন্তু উঠছে এখানে। যেহেতু দান কিনা বিষয় আজকে আলোচনা, সেজন্য দান সম্পর্কে আগে আমাদের একটু ধারণা থাকাটা দরকার। সাত্বিক দানটা কিরকম? না, যে দান করে ভগবানের কাছে কোনো চাওয়া পাওয়ার বাসনা থাকে না। আমরা সারাদিন ধরে উপোস থেকে ভগবানের ব্রত করে, ভগবানের পুজো করে, সারাদিন কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করে ভগবানের নাম করে আমরা দিনের শেষে বলছি, ঠাকুর ছেলেটা যদি এবার ভালো একটা চাকরি পেয়ে যায়, সামনের বার 5 কেজি বাতাসা কিনে তোমার মন্দিরে পুজো দেব। তাহলে আগে আমাকে তুমি কিছু দাও, তারপর না হয় আমি তোমাকে কিছু দেব। এই যে চাওয়া পাওয়া, গিভ এন্ড টেক পলিসি, এতে কিন্তু ভগবানকে খুশি করা যায়। কত বড় বড় রাজা মহারাজা চক্রচস্বলে লেহকেও সাজিয়ে যার জন্য বসে আছে, মাত্র 5 কেজি বাতাসার জন্য তার সঙ্গে আমার কন্ডিশন। সাত্বিক দানের অর্থ হলো যে নাম করলে পরে তার কাছ থেকে কিছু পাওয়ার বাসনা থাকে না, কিছু চাওয়ার বাসনা থাকে না। যেমন নাম করেছিলেন ভক্ত দ্রৌপদী, কৃষ্ণ তার প্রাণীর প্রাণ সখা বন্ধু। সুদর্শন চক্র দিয়ে যেদিন ভগবান শিশুপালকে হত্যা করেছিলেন, সুদর্শন চক্রের স্পর্শে ভগবান কৃষ্ণের আঙুলটা কেটে ঝরঝর করে রক্ত ঝরছে। সেই সবাই উপস্থিত দ্রৌপদী, কৃষ্ণের আঙুল কেটে গেছে তো, তাই এদিক ওদিকে কাপড় খোঁজার তার সময় নেই। অঙ্গে যে বস্ত্রটা পরেছিল, যে কাপড়টা পরেছিল, সেই কাপড়ের আঁচলটা ছিঁড়ে দিয়ে ভগবান কৃষ্ণের আঙুল খানি দ্রৌপদী বেঁধে দিলেন। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদে কালে তুমি আমায় বাসন দিলে। তোমার এই বসনের প্রত্যেকটি সুতার মূল্য আমি একদিন তোমায় চুকাই দেব। যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, আজকে মনে মনে কথা দিলাম, সেদিন হাজার হাজার বসন দেব। আমি এই কথা দ্রৌপদী ভগবানের সেবার জন্য ভগবানের বিপদকালে এক টুকরো বসন দিয়েছিল, বসন খাবার বাসনা কিন্তু তার ছিল না। কিন্তু দ্রৌপদী যখন বিপদে পড়লে, ভগবান দ্রৌপদীর বিপদকালে হাজার হাজার বসন জোগান দিয়ে তাকে রক্ষা করে। তাই ভক্তমণ্ডলী, ভক্তি মায়েরা,
কি ফোনটা আজকে এই দান লীলার মাধ্যমে একটু পর আপনাদের মতো অবনীত গোবিন্দ অনুরাগী ভক্তের শ্রীচরণে কটা বাজছে বাবা? আমার বিনীতভাবে প্রার্থনা, কটা বাজছে? এই যে এত সুন্দর এই হরিবাসর, 4টে 5টা বাজছে বাবা। এতগুলো দলের ব্যবস্থা, এত ভক্তের ব্যবস্থা, আমি ধন্যবাদ জানাবো কমিটির প্রত্যেকটি সদস্য বৃন্দদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম আজ এই হরিবাসরটিকে মধুময় শ্রীধাম বৃন্দাবন ভাবে পরিণত করে দিয়েছে। একটা হরিবাসর, হরিনাম যজ্ঞ, এই হরিবাসরে হরিনাম যজ্ঞানুষ্ঠান চালনা করতে এটা তো একদিন দুদিনের প্রয়াসে হয় না, মাসের পর মাস কত শত শত ভক্তের দ্বারে দ্বারে 2 টাকা 5 টাকা 10 টাকা, সামনে একটা সামনে এমনকি কারোর মুখের কত শত কটু কথা, সবটুকুকে উপেক্ষা করে, সবটুকুকে এক পাশে রেখে আজকের এই আনন্দের দিনটার জন্য একটা বছর ধরে যাদের অপেক্ষা। শুধু যে ভক্ত অপেক্ষা করে তা নয়, মন্দিরে ভগবান অপেক্ষা করে বসে থাকে যে কবে আসবে সেই দিন। আমরা দেখাই দিবারাত্রিব্যাপী আমার ভক্ত, আমার কৃষ্ণ ये চাপ পড়বে না এর সামনে একটা নিয়ে না তাই এর সামনে একটা নিয়ে না হাতটা বাড়া আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণবগণ, নিয়ে না কি করবো না আপনাদের সকলের চরণে আমার বিনীতভাবে প্রার্থনা, আমার কমিটির ভক্তবৃন্দরা বেশ, ঠিক আছে কৃষ্ণ সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য আপনাদের সবার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবেন। আপনারা কেউ যেন আমি একটা অটো কোনো দ্বিধাবোধ করবেন না, প্রবণতা করবেন না। দিয়ে লাগিয়ে দেখি আমি ওই যে বললাম, হ্যাঁ শোন শোন যে নাম করে কৃষ্ণ সেবায় লাগে, ভক্ত সেবায় লাগে, হরি সেবায় লাগে, নাম যজ্ঞ কার্যে লাগে, সেই নামে যেটুকু পুণ্য হবে, সেইটুকু পুণ্য তাই গৌর হরি বল। হ্যাঁ বাবা হ্যাঁ মাথা দিয়ে ইয়ে কর কিছুই হবে না রে তাই গৌর হরি বল। গোবিন্দ সেবার জন্য আপনাদের সকলের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছেন। মুক্ত হস্তে গোবিন্দ সেবার জন্য আপনারা দান করবেন। তবে যে বাবা যাচ্ছেন আপনাদের কাছে তার ভিক্ষার ঝুলিটা নেই, ওই ঝুলির মধ্যে আপনারা ঠুংঠাং শব্দ করবেন না, তো শব্দ করলে বড্ড মুশকিল। শব্দ করলে আমাদেরও মুশকিল আর কমিটির ভক্তদেরও মুশকিল। ওই যে সবুজ সবুজ লাল লাল কেমন একটা কাগজ হয় না, হ্যাঁ ওই মানিব্যাগে থাকে, আমি দেখেছি। ওই কাগজগুলো যদি একটু দিতে বলবেন তাহলে যেমন শব্দ হবে না, জানেন তো? হরি বল, হরি বল। সত্যি আমি না বলে পারছি না, এত অনুরাগী ভক্ত পেয়ে ধরি না আমরা। এমন রসগ্রাহী শ্রোতা না হলে কখনো কীর্তনে আনন্দ তুই ওই হয় দিক না। থেকে যত জানি না আমার কথা আনন্দ আপনাদের এ বাবা রে আমি লাইভ দেখাবো রে কিন্তু আপনাদের মতো এত তারপরে সুন্দর প্রথমে দেখাবো তারপরে আমি এইটা নিয়ে লাইভ দেখাবো মুখে আসুন আমাকে দেখা আমি 10 মিনিট দেখাবো, তারপর তোমরা কীর্তনটা করি লাইভে আজকে প্রথমে চিন্তার খেলা খেলতে খেলতে যখন আর ফোনটা দিই বিনোদ খেলা তার ভালো লাগে না, রাধা বলিয়া কানাই করিল মোহন বাসী, আর শ্রী রাধিকার করণে নাহা প্রবেশিল, প্রবেশিল কৃষ্ণ বিরোহী রাধা রানিয়া সখীগণের কাছে কেঁদে কেঁদে বলে প্রাণ সজনী রে, আমি যে কৃষ্ণ পাদিনীর ঘরে বসতি করি, পাদিনীর ঘরে বসতি করি।
আমার যে কৃষ্ণ কথা কইতে মনা, কৃষ্ণ রূপ দেখতে মনা, কিন্তু আমার শ্যামের মোহন মুরলী কৈশোর বধুয়া মুরলী কেমন রাধা রাধা নাম ধরাছে তোরা
সকাল বেলায় বধূ আমার নেচে নেচে কষ্টে চলে গেল, আমি শুধু ঘরের কোনায় বসে বসে আমার প্রাণ বধূরা রূপের ধ্বনি করণে শ্রবণ করলাম, নয়নে আর দর্শন হলো না, আমার প্রাণ গোবিন্দে সখী সমাজ রাধারানী কৃষ্ণ বিরাট বিরোহিনী হয়ে গমন করছেন। এমন সময় আছেন অঘটন ঘটনা কটিয়সী মাসি যোগ মায়া যোগেশ্বরী, যাবিতে যাবি বড়াই সিদ্ধি লাভের পথে যে তুমি যেতে চাইছ ধনী, বলো বলো তুমি কি এমন সাধনা করেছ, রাধারানী আমার কেঁদে বলে গো বুড়িমা, দুর্জন গুরুজন যখন ঘুমায়ে থাকে তখন আমি আমার দধি দুগ্ধ ঘৃত বলির পশরা খানা গোবিন্দের তবে তখন সাজাইলাম, আর ওই পশরার কাছে দুটি নয়ন জল বক্ষভাসে বলিল হে পশরা তুমি যেন কৃষ্ণ কৃষ্ণ সেবাই নেব বন্ধ করে দিয়েছে। চারটা পুড়িয়ে যাচ্ছে, আমারটা কথা হচ্ছে দেখি আমরা নয়নে গঙ্গা জল করে তাকে মনোরূপ দিয়ে ভক্তির চন্দন মাখাইয়ে আমরা বড় যত্ন করে বসে সাজেছি আমরা কৃষ্ণ সেবা জানি না, আমরা আলা ভোলা গোয়ালিনী অনেক কষ্ট লাগে যেন তুমি আমার কৃষ্ণ সেবা আমি সাধন ভজ ওরে আমি সাধন ভজ
পথে পথে কেঁদে বেড়ায় 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 তাই বলি ওরে বসরারে ওরে আমি তো জ্বালা ভোলা গোহালি ওরে আমি কৃষ্ণ সেবার কি বা জানি ওয়ার করে বাবা নাকি জায়গা নিয়ে নেবে ওরে আমি আহিরি গোয়া পাটা এমনি করে মিলি এই তো তোর দিকে তুমি যেন নিজ গুণে কৃপা করে আমার গোবিন্দের সেবায় ভক্তমণ্ডলী ভক্তি গত রজনীতে দুর্জন গুরুজন যখন ঘুমাইছিলেন শ্রীমতী রাধারানী তার দধিত করে ভিতর হয়ে রসরাখানা আমার গোবিন্দের জন্য সাজিয়েছে আর নয়ন জলে কটু হাসি রসরা সাজিয়েছেন বলে আজ গোবিন্দ দর্শনের সুযোগ কিন্তু আমরা আমাদের হৃদয়ের পশরাটা তো এখনো গোবিন্দের জন্য সাজাতেই পারলাম না। পশরা যদি গোবিন্দের জন্য না সাজায় কেমন ভাবে গ্রহণ করবে তিনি আমাদের পশরা। তাই যে যেমন ভাবে পারবো আমাদের এই হৃদয়ের পশরাটা গোবিন্দ তোমার হলাম বলে চরণের উদ্দেশ্য। তাই অঘটন ঘটন ঘটিয়েছে পূর্ণমাস যোগমায়েশ্বরী আজকে এসেছেন জটিলা কুটিলার ভবনে আর পাট বলে ওনা কেউ চাইবে জানিস তো একটুখানি খা পদ্মা আসবে একটা বৃষ্টি বন্ধ করছে কিসের হ্যাঁ আমি কি বললাম গ্রামে কিছু হয় নাকি আপনারা পাচ্ছেন না এই পাশে ডেলে আছে যে হ্যাঁ কাল তারপরে আছে পচা পচা গন্ধ বেরোচ্ছে ডেলে আছে কি কি যন্ত্রণা বলুন কি মায়েরা তোমরা পাচ্ছ না কিছু বলতে পারছো না এই হয়
এই জল কি পচা গন্ধ, কি আপনারা পাচ্ছেন না? পাইনি আরে বাবা, এই গন্ধ জটিলার বাড়িতে দধি দুগ্ধ পচে যাওয়ার গন্ধ। তার ঘুরেছিলে কোথা দিয়ে কি চলে যার যেমন ভাব তার তেমন লাভ। কোথা তার ঘুরেছে কেউ বলে তার আমি না মাছ বেঁধে আদেশ করো না। বৃন্দাবনে বাস করছেন আর জটিলার বাড়িতে দধি দুগ্ধ পচে যাচ্ছে, আপনারা বন্ধ পাচ্ছেন না? তো বলছে হ্যাঁ দেখলি না তো বলছে হ্যাঁ রাধে রাধে, তাই আজকে জটিলা বলছে যে বলি মা, নাকি রে তো বলছে হ্যাঁ সংসারের জন্য আর কত করবো বলো, আমার দ্বারা সম্ভব নয়। বলে তাহলে ওই সুন্দরী মেয়েটাকে ঘরে বসিয়ে রেখেছিস কেন? ওকে একটু পাঠানো তোলার হাটে। হ্যাঁ, আমার মেয়ে, এরকম নয় রে আমার মেয়ে যদি হাটে যায়, ওই রকম মেয়ে, ওই দেখুন ওই সব মায়েদের ঘরে ঘরেও আছে, ওরাও জানে। বলি জটিলার মতো মেয়ে আপনার কার ঘরে ঘরে আছে? একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা, জটিলার মতো মানসিকতার মানুষ আপনাদের বাড়ির আশেপাশে কার কার আছে? একটু হাত তুলুন তো দেখি। জটিলা আপনাদের বাড়ির আশেপাশে কার কার আছে? মায়েরা জানলেও হাত তুলবেন, কেননা সেই ব্যক্তি হয়তো আজকে তার পাশেই এসে বসে আছে। বাড়ি গিয়ে কি লাঠালাঠি করে মরবো নাকি? তো ওই রকম মানুষ গ্রাম হোক শহর হোক দু একটা থাকে নাকি তো? হ্যাঁ, থাকে। মানে পাড়ার লোকের ভালো মোটে চোখে সহ্য হবে না, লোকের ভালো দেখলেই গা জ্বলে। এক জেলে বুঝলেন তো, জালে মাছ ধরতে গিয়ে পেয়েছে একটা জাদু পাথর। আরে ভিডিও করে দিছি জলটা পদ্মা জাদু পাথর বলছে, শোনা পদ্মা পর্যন্ত রাত তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, না বাবা পদ্মা কিন্তু একটা শর্ত আছে। কারণ এই তিন বা ফেলি তোমার যা হবে পাড়ার লোকের তার দ্বিগুণ হবে। পদ্মা আসবে জলটা মানে তোমার যদি একটা গাড়ি হয় পাড়ার লোকের বেতন, তোমার যদি একটা গাড়ি হয় পাড়ার লোকের বেতন। জেলে বলে খেটে মরবো আমি, আর আমার থেকে বেশি বড় লোক পাড়ার লোক, এই ভিক্ষে করে মরবো সারা জীবন তাও ভালো, তবু তোর কাছে কোনোদিনও কিচ্ছুটি চাইব না। তা ঘরে এনে তো লুকিয়ে রেখেছে, আর জেলেনিকে বলেছে এর কাছে কোনোদিনও কিছু চাষ হয় না। তারপরের দিন সকালে জেলে আবার গেছে মাছ ধরতে, তা জেলে ওই পাথর হাতে নিয়ে মনে মনে ভাবছে, হায় রে, জীবনে আমার অনেক শখ ছিল একটা সোনার সীতাহার গলায়। আর যেই না বলেছে তার গলায় অমনি একটা সোনার সীতাহার, আর তার যেই না একটা সীতাহার হয়েছে, পাড়ার সব মেয়ে বউদের দুটো করে হয়ে গেছে। বলে সারা জীবন এরকম কুড়ে ঘরে রোদে জলে কষ্ট পেলাম, যদি একটা একতলা বাড়ি তুই আমায় দিতিস রে। যেই বলেছে তার হয়েছে একতলা, আর তার যেই না একতলা হয়েছে পাড়ার লোকে যাদের দোতলা ছিল। এইবার সন্ধ্যাবেলায় জেলে তো ফিরেছে, ও বাবা গ্রামের পথ ঘাট দেখে আর চিনতে পারে না, কলকাতার সল্টলেক হয়ে গেছে। এই পোড়ামুখী গিন্নি ছাড়া এরকম অকর্ম আর কেউ করতে পারে না। তাড়াতাড়ি জেলে ঘরে ফিরে ওই পাথরের কাছে বলছে, ওরে জাদু পাথর, তোর কাছে আমি অন্য কিছুকে চাইবো না বাবা, দয়া করে তুই আমার একটা চোখ কানা করে দে বাবা। মানে আমার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকেদের দুটো ফিউজই যাবে। যার একটা ফিউজ আছে সে তো তাও বাড়ি গাড়ি দেখতে পাবে, আর যার দুটো ফিউজই চলে গেছে সে ওই বাড়ি আর গাড়ি ধুয়ে ধুয়ে কি জল খাবে? আমার একটা হলে পাড়ার লোকের যদি দুটো হয়, তাহলে আমার এক চোখ কানা হলে পাড়ার লোকের দুটোই যাবে, ওইটাই আমার চাই। মানে কানা হয়ে ঘুরে বেড়াবো তবু ভালো, তবু পাড়ার লোকের দুটো চোখ যাবে।
তা এই হলো জটিলা কুটিলার স্বভাব। তা জটিলা বলছে জানো মা, আমার ঘরের বউকে যদি হাটে পাঠাই, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাত ভেঙে দেবে, আষাঢ় মাসে ভুল ধরাবে, ও গেলে হাত ভেঙে দেবে, আমাকে ভুল ধরাবে, চলে দিয়া তুল্য হবে, তাহলে আর কি করবে তোদের ঘরের বৌমাটাকে আমার সঙ্গে না হয় একদিনের জন্য হাটে পাঠা। ঘরের বউ, ও বাবা, আমার বৌমার স্বভাব মোটে ভালো নয় গো। পথে চলতে চলতে একবার এদিক পানে যায়, একবার ওদিক পানে চলে, একবার এদিক একবার ওদিক। এই হলো আমার বৌমার স্বভাব। রাধারানী আমার জটিলার চরণ দুটো জড়িয়ে ধরে বলি, ও গো মা গো, আজ যদি তুমি আমায় পথে যেতে অনুমতি দাও, আজ আমি এদিকে ওদিকে চাইব না, শুধু কেবল একই পানে চাইব, একই পানে। বড়ি মাই বলে রাধে গো, সোজা পথে চলতে চলতে যদি কখনো বাঁকার দেখা মিলে যায়, তখন তুই কি করবি? রাধারানী কেঁদে বলে, বড়ি মা গো, সোজা পথে চলতে চলতে যদি কখনো বাঁকার দেখা পাই, আমি সেইখানে দাঁড়াবো, যেইখানে বাঁকা পাবো, সোজা পথে চলতে চলতে যদি বাঁকা দেখা পাই, জটিলা কুটিলা ভাবলো হয়তো বাঁকা পথে দেখা পাবে, অথচ রাধারানী বলছেন বাঁকা দেখা অর্থাৎ কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর। তাই শাশুড়ি আর ননদিনীর কাছ থেকে অনুমতি নিয়ে রাধারানী চলেছেন দধিদুগ্ধ ভূত বলের পশরা মাথায় নিয়ে মথুরার হাটে বিকিনির চলনায়। ললিতা বিশাখার সাথে চলিয়া যাই কত সাধে আমি লাইভ দেখাবো প্রথমে, যা কবি করবে আমি লাইভ আগে, আমার লাইভ দেখাবো। চরণে পড়া এতক্ষণ থাকবে। এই তো রিয়াল ফোনটা নিবি তুই? আমাদের রাধারানীর চলার পথে কোনো হুঁশ নাই। কৃষ্ণ অনুরাগে অনুরাগিনী হয়ে রাধা, কি হলো কি করো? চলনের পথে কোনো হুঁশ নাই। তবু তোরা দেখ না রাধা, টেপ দাও।
যদি কোনো ভাগ্যবান বা কোনো ভাগ্যবতীর জীবনে এমন অনুরাগ এমন অনুরাগ তো জানতে হয় না, যার হয় না যার তার ভাগ্যে এবার বন্ধ করে দিল, জাহাজে পড়িয়ে গেছে পদ্মটা তো পড়ে তা হলো ছাড়বি তো ছাড়বি তো। না ছাড়লো, এটা আমার এত দরকার নেই, যাটা দরকার তারটা নিয়ে নাও। বেশি নয় তো। তোর ফোনে